মধুকর রঞ্জিত মালতে মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। মধুকর কাদের বলে? মধুকর তাদের বলা হয় যারা মধু পান করে। মধুকর রঞ্জিত, রঞ্জিত মানে গাথা। বলছে আমি কি দেখলাম জানিস, ওই গোরা রূপে নয়নে দিয়ে, ওরে সজনী রে, যার কণ্ঠে আছে এক ফুলের মালা, যে মালতী ফুলের মালা খানি দেখলে যেন মনে হয় ওটা মালতী ফুল নয়, মধু দ্বারা, মধুকর দ্বারা রঞ্জিত। ওমা, ফুলের উপরে যখন ভ্রমর বসে, যখন প্রভুর গলায় মালাটা রয়েছে মা, ফুলের উপরে গিয়ে ভ্রমর উড়ে গিয়ে বসছে। আর ভ্রমর যখন গুয়ে বসছে ফুলের উপরে, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মালতী ফুল নয়, যেন মধুকর দ্বারা রঞ্জিত, মধুকর রঞ্জিত, মালতী মণ্ডিত। অর্থাৎ গলায় যে মালতী ফুলের মালাটা এমন ভাবে ভ্রমর বসে আছে যেন মনে হচ্ছে ভ্রমর দ্বারা মণ্ডিত, মানে সেটা গাথা। কিন্তু যখন ওই ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে যাচ্ছে, তখন বুঝলাম যে এটা ভ্রমরের মালা নয়, এটা মালতী ফুলের মালা। ওরে সজনী রে, জিত ঘন কুঞ্চিত কেশ, জিত ঘন কুঞ্চিত কেশ। আমার গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কেশ, কুঞ্চিত, কুঞ্চিত মানে কালো, ঘন, ঘন কুঞ্চিত, কিঞ্চিত কেশব। তা এই যে কুচকানো মা, কুঞ্চিত মানে একটু কুচকানো, তা এই কুঞ্চিত যে কেশ এমন ভাবে প্রভুর মাথায় আছে, বলছে তার যে ঘনত্ব, যে কালো, সেই কালোটা জিত অর্থাৎ জয় করেছে কাকে? আমাদের ইহজগতের যে অন্ধকার, সে অন্ধকারকে জয় করেছে আমার গৌর হরির সেই কুঞ্চিত ঘন কালো কেশের সেই কালো রং। জিত ঘন কুঞ্চিত কেশম। কি আর বলবো, ওরে সজনী রে, আরো কি দেখলাম জানিস? দ্বিতীয় নাগরী বলছে তুই কি দেখেছিস বল? বলছে এই রূপ যে দেখবে সেই তো ভুলবে গো বাবা। বলছে যুবতী মনোহর বেশম, অর্থাৎ যুবতীর মনোহর এই রূপ, যে রূপ দেখলে শুধু যুবতী কেন, এই জগতে কত জাতি, কত মুসলমান, কত অন্যান্য বিধর্মীরা গৌর চরণে নিজেরা সঁপে দিয়েছে গৌরের রূপ দর্শন করে। যেমন তার প্রমাণ সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা নিজেকে সঁপে দিয়েছেন গৌর রূপ দর্শন করে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নিশ্চয়ই আপনারা তার অনেক অনেক গান শুনেছেন বাবা। খেলি ছয়ে বিশ্বলয়, তারপরে সখী শেহরি কেমন বল, হ্যাঁ, কত কত গান আপনারা শুনেছেন। দেখুন একটা ছোট্ট 2 লাইনের একটি গান আমি গাচ্ছি, কাজী নজরুল ইসলামের গাওয়া, গৌরহরিকে নিয়েই গাওয়া। তাহলে শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তারা যে কুলে জন্ম নেই সেটাই উচ্চকুল পূজ্যকুল। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করো। তুমি যদি কর্ম সঠিক করতে পারো, জন্ম তোমার যেখানে হোক। তুলসী বৃক্ষ একটা নোংরা জায়গাতেও যদি জন্ম নেয়, তার পাতা দিয়ে ভগবানের সেবাই লাগে। কি মা? অর্থাৎ তোমার জন্ম যেখানে খুশি হোক, কিন্তু কর্ম যদি তোমার সঠিক হয়, তাহলে সেখান থেকেই তুমি ভগবানের সেবার বস্তু হতে পারবে, সেবার যোগ্য হতে পারবে। তাই কাজী নজরুল ইসলামের মা গাওয়া সুন্দর একটি গান কি বলছে, মহাজন পদাবলীতে লিখছেন যে গৌর রূপ শুধুমাত্র সনাতনী হিন্দুদের নয়, যুবতী মনোহর বেশ, এমনই রূপ তার। এই রূপ দেখলে কত জীব, কত মানুষ পাগল হয়েছে, ত্রিভুবন কেন 14 ভুবন ভুলেছে সেই রূপ দেখে। তাই বলছে কাজী নজরুল ইসলামের লেখা, কি বলছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তার মানে পথে যাচ্ছে তো কাজী নজরুল ইসলাম, যাচ্ছে পথে,
যাকে দেখছে তাকেই ডেকে ডেকে বলছে। কি বলছে বলো না? পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। আমা বুঝতে পারলেন কথাটা? যারে কোলে দেয় না যাওয়া, এটা তো গান, যার জন্য বুঝে নিতে হবে। যারে কোলে দেয় না যাওয়া অর্থাৎ যাকে কোল দেওয়া যায় না তাকেই মহাপ্রভু কোলে টেনে নেন, নিজের কাছে টেনে নেন, নিজেই তাকে ডেকে ডেকে নিজের কাছে টেনে নেন। এমনই দয়াল আমার গৌরহরি। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে ওই না তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে? বলছে আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেমন দর্শন মা, দেখাটা কেমন সুন্দর। বলছে আখিরে ঝিনুকে তার, আখির অর্থাৎ চোখ, চোখ দুটোকে ঝিনুকের সঙ্গে তুলনা করলেন। আর ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্ত থাকে। বলছে ওই যে চোখের ভিতর থেকে যে জলের ফোঁটাগুলো পড়ছে, প্রভু কাঁদছেন তো, বলছে যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর থেকে মুক্তা ঝরে ঝরে পড়ছে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকটা অবিরল মুক্তা ধরে, কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে, কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দারে ওই দারে। না পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি, সবাইকে ডেকে ডেকে বলছেন কাজী নজরুল ইসলাম। একবার বললে হরি যাবে সে ভব পারে, একেবারে বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে, একবারে বললে হরি যাবে সেই ভব পারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। কি বলছে? শুধু তাই না, বলছে তার এমনই রূপ মাধুর্য যার রূপ দর্শন করলে ত্রিভুবন ভুলে যায়। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, থেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। আপনারা নিশ্চয়ই শুনেছেন মা, সম্রাট আকবরের সেই সুন্দর লেখা জিও জিও মেরা মন চোরা গোরা, জয় হোক যে আমার মনকে চুরি করেছে। জিও জিও মেরা মন চোরা গোরা, आप ही नाचो तो आपन रस भरा, ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। তাই তো আজ নদিয়া নাগরী বলছে ওরে সজনী রে, কি বলবো সেই রূপের কথা, যার রূপ দেখে যুবতীর মন প্রাণ টলে। কি বলবো? শশধর রূপ, শশধর রূপ অর্থাৎ বলছে আকাশের যে চাঁদ
আকাশের চাঁদের সঙ্গে আমাদের গৌর চাঁদের তুলনা করছে। কিন্তু একবার বলুন তো দেখি, হরে কৃষ্ণ বাবা, ওমা আমার দিকে তাকাবেন, এদিক ওদিক তাকালে হবে না। বলছি আকাশের যে চাঁদ আর ইহজগতের যে চাঁদ, দুটো চাঁদের কি এক করা যায় বাবা? যায় না। আকাশের চাঁদ যার কিরণে আমাদের পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায়, এটা যেমন সত্য কথা। আকাশে চাঁদ উঠলে নদীতে জোয়ার আসে। আর তৃতীয় কি হয়, দেখবেন চাঁদ উঠলে, আকাশে চাঁদের উদয় হলে শালুক ফুল ফোটে। এদিকে আছে শালুক ফুল, দেখেছেন আপনারা? যেটাকে বলা হয় শ্যাপলা ফুল বা শালুক ফুল, বা তার আবার আর এক নাম আছে কুমুদ ফুল, তাই না? তা বাবা, ইহজগতের চাঁদের কিরণে কুমুদ ফুল ফোটে, মানে শালুক ফুল ফোটে, অন্ধকার দূর করে দেয়। আর কি হয়, নদীতে জোয়ার নিয়ে আসে। কিন্তু নদিয়ার চাঁদ গৌরহরি, যিনি কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে, যার উদয়ের কারণে আমাদের ইহজগতে, সাধারণ আমাদের ইহজগতে যত জীব আছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের, হরি নামের জোয়ার এনেছে। এই হরি নামের জোয়ার, কৃষ্ণ প্রেমের জোয়ার, সে তো আর ইহজগতে চাঁদ দিতে পারবে না। শুধু তাই নয়, ইহজগতের চাঁদ যে শালুক ফুল ফোটায়, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। লাগে? শালুক ফুল ভগবানের সেবায় দেয় কেউ? কিন্তু নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আসার পর কলিহত জীব, যে কলিযুগে পাপে পরিপূর্ণ, যে কলিযুগে পাপের ভাগ বেশি, সেই কলিযুগে পাপমূলক যত জীব আছে, সব থেকে বড় প্রমাণ জগাই মাধায়, যাদেরকে ফুটিয়ে তুলেছে, আবার ভগবানের চরণে অর্পণ করেছে। অর্থাৎ শালুক ফুল ফুটিয়েছে, সেই ফুল আবার ভগবানের সেবায় লেগেছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? একবার অন্তত হরি বলব। মেরেছিস তাতে কোনো দুঃখ নাই, একবার হরি বলব। যেভাবেই বলবি তাতেই উপকার। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তুমি অবহেলাতেও কৃষ্ণ নাম করলে তাতেও উপকার। তুমি যদি শ্রদ্ধাই না করো, অশ্রদ্ধাতেও করো, কাউকে ব্যঙ্গ করতেও যদি ভগবানের নাম করো। আচ্ছা তোমা, অনেকের নাম আছে ভগবানের নামে, কিছু কিছু মানুষ দেখবেন তাদেরকে দেখলে ঠাট্টা করে, ব্যঙ্গ করে। ভগবান বললেন ব্যঙ্গ করতেও যদি কৃষ্ণ নাম বা ভগবানের নাম উচ্চারণ করে, তাতেও তার মঙ্গল। এটা আমার কথা নয়, শাস্ত্রে বলছেন হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। আপনারা যে শ্রবণ করছেন, নববিধা ভক্তির মধ্যে এই যে শ্রবণ, এটা কিন্তু প্রথম লাইনে আছে। প্রথম কথাটাই হচ্ছে শ্রবণাং। তাহলে শ্রবণাং মঙ্গলম, শোনাতেও ক্রিয়া হয়, শোনাতেও সেবা হয়। তাহলে শুনছেন যখন, এই যে কানে শোনা, প্রকৃতভাবে যদি কেউ মানুষকে দেখে, চোখে যদি দেখে, মা চোখে দেখলে প্রকৃত দেখা হয়, কি বলেন আপনারা? হয় কি? চোখে কাউকে দেখলে চেনা যায় তাকে, যে সে কি কেমন ব্যক্তি? কখন জানবো? যখন শুনবো তার সম্বন্ধে, তার বিবরণ যখন জানতে পারবো, তখনই প্রকৃত দেখাটা হবে, তাই না? তা ভগবানকে মন্দিরে দেখলে যদি প্রণাম করি, ভক্তি জন্মাবে। যখন ভগবানের সম্বন্ধে কানে শুনবো, তখনই তার প্রতি আমাদের ভক্তি জন্মাবে, বা তাকে সঠিকভাবে চেনা যাবে, তাই না? তাহলে চোখ দিয়ে চেনা যায় না, শ্রবণ দিয়ে চিনতে হয়। আর সেই শ্রবণে আপনারা বসে আছেন। শ্রবণ যদি সঠিক হয়, প্রকৃত সব কিছুই জানা হয়ে যায়। তাই শুনছেন যখন, যার নাম শ্রবণ করছেন, তাকে তো আপনারা ভালোই চেনেন, চেনেন না? রাধারানীকে হাড়ে হাড়ে চেনেন। তাহলে তার নামে জয় দেওয়ার সময় অলসতা করলে হবে না, কারণ রাধারানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাবো না আমরা। তাহলে আগে তার জয় দিতে হবে স্বতঃস্ফূর্তভাবে। প্রেম সে বলিয়ে রাধা রানী কে।
মাইকেই তো জয় দিচ্ছে, আপনাদের জয় চাপা পড়ে যাচ্ছে। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, রাধে রাধে। জয় জয় দিতে হবে, জোরে জোরে জয় দিতে হবে। শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়েছিলেন, আর রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে গিয়ে প্রাণবধূর সেই রূপ দর্শন করলেন। তা সেই রূপ দর্শন করে আজ আমার রাধারানী সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে সেই প্রকাশ করছেন রূপমাধুর্য, রূপের বর্ণনা করছেন। তাহলে মা, যিনি দেখেছেন তিনি বলতে জানেন না, আর যিনি বলতে জানেন তিনি দেখতে জানেন না। দেখেছে কে? নয়ন। নয়ন বলতে পারে, আর বলছে কে? বদন। সে কি দেখতে পারে? বদন দেখতে পায়? তাহলে দেখেছে একজন, বলছে আর একজন। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমরাও গোবিন্দকে দেখেছি, রাধারানীও দেখেছেন। তার দর্শনটা কেমন সেটাই আমরা পদের মধ্যে দিয়ে শ্রবণ করব। কেমন ভাবে রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। হ্যাঁ, এখানে অনেক বড় একটা তাল আছে, তো সেই তালটা একটু গাইব ছোট করে। ধৈর্য ধরে শুনতে হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সখীগণকে বলছে, সখী বেলিয়া কালে জলে গিয়ে, সখী যে রূপ আমি দেখে এলাম, ও ললিতা অবিশাখা, আয় আয় আমার বধুর রূপে, কথায় আমি তো ধে বলব, হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব সখীরে নব ঘন হে 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 গো
ভাব কিয়ে নব নীল রতন সখী নীল রতন কি রতন রে কি বানি লাবনি কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগানে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপ লাবণ আর কাকা সোনা কিসে বাবনী ওই লাখবানো হে মাঝি আর কাকা সোনা কিসে বাবনী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগানে আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো নিতাই গৌর হরিবল 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 রূপলাবণী হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমার গৌরাঙ্গের রূপলাবণী লাখবানো হে মাঝি আমি কাঁচা সোনা কিসে বাবনী কিসে বা গনি কার সঙ্গে তুলনা করব কাঁচা সোনা গৌর সোনাকে এই জগতে এমন কিছু নেই যার সঙ্গে আমার গৌর হরির তুলনা করা যায় কি আর বলবো সজনী রে আরো একটা মধুর কথা শোন শোন রে আমি একটা জিনিস দেখেছি মা যে কেউ যদি কোনো হাসির কথা বলে হ্যাঁ মনে করুন আপনি একটা কোনো মজার কথা হাসির কথা আমাকে শোনাবেন বলে আসছেন তা আপনি আগে বলবেন সেই কথাটা তারপরে শুনবো শোনার পরে আমিও হাসবো আপনিও হাসবেন এটাই তো হয় বলার পরে হাসি হয় কিন্তু নদিয়া নাগরী বলছে সজনী আমি কি দেখলাম জানিস লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে কিন্তু আগে কথা বলে বলে তবে হাসে আমি কি দেখলাম গৌর হরি কথা বলবার আগে গৌর হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদুহা আসে মধুর মধুর মৃদুহা লোকে আগে কথা বলে বলে তবে হাসে লোকে আগে কথা বলে বলে তবে হাসে
কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলি হ্যাঁ হ্যাঁ যাই রে হাসির বলিহারি। ওলা যাই রে হাসির বলে হারি, না না এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। মধুর মধুর মৃদু হাসে। হাসে, মধুর মধুর মৃদু হাসে। কি বললেন মা? মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত অভিত তনভিত, মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত অভিত তনভিত। অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই নাই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে কি, যে পদকর্তা এই পদটি লিখেছেন মা তো সুন্দর পদখানি, তিনি অবশেষে কি বলছেন? এ রাধা মহান ক্ষোভিত দুরমতি, এ রাধা মোহন, ক্ষোভিত দুরমতি, এই রাধা মান চিতে অভিলাষ, আমরি রে, ও গো রাধা ক্ষোভিত দুরমতি, নামক নিরুপম লীলা, নামক নিরূপম লীলা, নিরূপম লীলা। আমার মনে। পদকর্তা বলছেন মা সবার আগে দীনতা, ভগবানকে ভালোবাসতে গেলে আগে হতে হবে দীনতা প্রকাশ। যার ভিতরে দীনতা নেই সে কখনোই ভগবানের ভক্ত হতে পারবে না। যে মহাজন এত সুন্দর পদ লিখেছেন তার দীনতা দেখুন। আমরা একটুখানি ভগবানকে ভালোবাসলে আমাদের গর্ব হয় যে আমরা ভক্ত, কিন্তু ভক্ত কাকে বলে? যে এত সুন্দর পদ লিখেছেন, ভগবানের রূপ বর্ণনা করেছেন, মহাপ্রভু রূপ বর্ণনা করে অবশেষে পদের শেষে তার দীনতা প্রকাশ করছেন। কি বলছে? আমার মনে একটা ক্ষোভ আছে। কি ক্ষোভ? অগ দয়াময় আমার মনে শুধু এই বাসনা, ও গো দয়াময় আমার মনে আমার মনের বাসনা, যুগলে চরণে সেবা, অধিকার দিও। ও দয়াময় আমার মনে এই বাসনা, আমার যুগ
আমার মনে আমার মনের বাসনা যেন চরণ ছাড়া ও দয়াময়, তুমি চরণে ছাড়া কোনো না গো। প্রভু আমার মনে শুধু এই বাসনা যেন চরণ ছাড়া আমায় করো না গো। যুগল চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়া, যেন চরণ সেবা অধিকার দিও। আমি আর কিছু চাই না দয়াল। যেন চরণে সেবার অধিকার দিও। আর কিছু হরি বল হরি বল হরি বল। যেন চরণে সেবার অধিকার দিও। আমি আর কিছু চাই না প্রভু। চরণে সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল। চরণে সেবার অধিকার দিও। চরণ সেবার অধিকার দিও। আমার চরণ ছাড়া হরি বল হরি বল এই চরণ হরি বল গৌর হরি বল। চরণে সেবার অধিকার দিও। আর কিছু চাই না দয়াল। যুগল চরণ সেবার অধিকার দিও। ওই নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা। শুনলাম আমরা গৌরহরি রূপমাধুর্য মহাজনী পদাবলী দিয়ে ছোট করে একটু জামালি আস্বাদন করে আমরা লীলায় চলে যাব ভগবানের সেই রূপ বর্ণনা আস্বাদনে। তো আসুন আমরা একটু করে জামালি আস্বাদন করে নিই। আহা নামক নিরূপম লীলা মোহন কহে আজ নিরূপম লীলা নামক আজ নিরূপম লীলা নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা। ও ও নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা নামক ও নিরূপম লীলা নামক নিরূপম লীলা। ও নামক নিরূপম লীলা। নিরূপম লীলা নামক ও নিরূপম নামক নিরূপম লীলা।
খেতে থাকতে রেখে তেরে তাতে তাতে তাকি তেরে তেরে খেতে থাকতে রেখে যা তেরে তেরে খেতে থাকতে রেখে যা জি না কে যা যা জি না কে যা যা জি না কে রে তাতে রে তাকি তেরে তেরে খেতে থাকতে তেরে তাতে রে তাকি তেরে তেরে খেতে থাকতে যা তেরে তেরে খেতে থাকতে রেখে যা জি না কে যা যা জি না কে যা যা জি না নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা নিরূপম লীলা নামক টাকে দিনি তাদের ইয়াদা গুরতা তাকে টাকে দিনি তাদের তাদ ধৈয়া দাদ ধৈয়া এটা তাকে তা যেটা তাকে তা এটা তাকে তা গুরতা ধৈ তা গুরতা ধৈ গুরতা তাকে তা তাকে তাকে তা তাকে তাকে ঝাতে ঝাতে ঝাত নিরূপম লীলা নামক নিরূপম লীলা নিরূপম লীলা নামক 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 ধাত করে দিনে দিনে তাকে থেকে দিনে দিনে তাকে থেকে দিনে তাকে থেকে দিনে তাকে থেকে ঝাত থেকে তাকে ঘনাও দিনে তাকে রা দিনে দিনে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা থেকে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তাতাত্তি ঝা থেকে তাতাত্তি ঝা তাতাত্তি ঝা তা থেকে দিনে দিনে তাকে নিরূপম লীলা নামক 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 নিরূপম লীলা শুনলাম মহাজনী পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা। চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই, শ্রীমতী রাধারানী বদনে ভগবানের রূপ বর্ণনা সাধনে। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি করতে হবে, রাধে রাধে। চলুন আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাজা কে মা? কে রাজা বৃন্দাবনে? মা বলুন, আপনি বলুন। বৃন্দাবনের রাজাকে ওনারা জানে না, আপনি বলুন। বলুন না, কি হয়েছে? আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা, বলুন। বৃন্দাবনের রাজা কে? কে রাজা? বৃন্দাবনের রাজা কে? হ্যাঁ, জানেন না? রাধা রানী। তো এত দেরি হচ্ছে কেন? ভাবছে ঠিক হবে না ভুল হবে, ভুল হবে না ঠিক হবে, কি জানি বাবা, যদি পরীক্ষায় পাশ না করতে পারি। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে যাই। কেমন? জয় রাধে রাধে। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, শ্রীমতীর সাথে লয়ে, দেখো শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই।
কেমন খেলা দেখো কেমন খেলা আহা কেমন খেলা আহা কেমন খেলা খেলে আমার মদন মহা মদন মহা প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন হে হে কেমন খেলা হায় কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙালে হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা তাই চলা চলে যা বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চলো রে সবাই হরিবল হরিবল রাধে রাধে প্রেম সে বলিয়ে রাধা রানী কি যে তিওরটা গাইলাম মায়ের তিওর 14 মাত্রা কিন্তু নানান কারণে একটু সমস্যা হয়ে গেল আরে কারণ বড় তাল শুরু করলে তার একটুখানি যদি কোনো রকম কোথাও বেঁধে যায় তাহলেই পদচ্যুত হয়ে যায় মানে তাল ছন্দ সবই কেটে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু লোডশেডিং হয়ে গেছে তো যাই হোক আমরা সুরের মাধ্যম দিয়ে এবার এই পদটা শ্রবণ করব কি বলছে নীল রতন কি নবগণ ঘটা এই একটা বাক্যেই আমরা যে তিওরটা শ্রবণ করলাম মায়ের তিওর 14 মাত্রা মায়ের তিওরটা তা এটাকে কি বলছে নীল রতন আর নবঘন ঘটা মানে নতুন মেয়ে কি বলছে শ্রীমতী রাধারানী কাদের কাছে বলছে সখীদের কাছে কি বলছে মন দিয়ে শুনবো সখী নীল রতন কিয়ে কিয়ে নবঘাটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা লখিলে লখল নহে সখী লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা লখিলে লখল নহে লখিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ভালো করে দেখা হলো না ভালো করে দেখা হলো না রে জনিতা মহাজনী পদ এমনই কঠিন মা আবার এর ব্যাখ্যাটা খুব সহজ যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করা যায় প্রত্যেকটা কথার অর্থ বোঝা যায় লক্ষিলে লক্ষ্য লক্ষ্য দিয়েও দেয়া হলো না হ্যাঁ লক্ষিলে লক্ষ্য নহে মানে দেখেও দেখতে পেলাম না সেনা অঙ্গের ছটা লক্ষিলে লক্ষ্য নহে সেনা অঙ্গের ছটা লক্ষিলে লখল নহে সেনায়ঙ্গে ছটা ভালো করে দেখায় আমার হলো না রে ভালো করে দেখা আমার হলো না রে আমি দেখব বলে
শ্রীমতী রাধারানী বলছে, সখী দেখবো বলে নয়ন দিলাম বটে, কি দেখতে কি দেখলাম আমি বুঝতে পারলাম না। লক্ষিলে লখল নহে, নীল রতন গিয়ে নবঘন ঘটা। নীল রত্ন দেখলাম নাকি নব ঘন ঘটা, নতুন কোনো ঘন কৃষ্ণ কালো মেঘ দেখলাম। কি দেখলাম? আমি যে যমুনায় জল আনতে গিয়ে বেলি অবসান কালে কদম্ব বৃক্ষ তলে দাঁড়ালাম, আমি কি দেখলাম? নতুন মেঘ দেখলাম নাকি নীল রত্ন দেখলাম নাকি নীল পদ্ম দেখলাম? কি দেখলাম? দেখেও আমার দেখা হলো না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, কদম্বের তলে কিবা কিবা শ্যামটি কনিয়া। ওই না কদম্বের তোলে কিবা কিবা শ্যামটি কনিয়া। রূপ দেখিয়াই ন জাতি, আমি রূপ দেখি হয় ন জাতি। কুল মজাইয়া ওই রূপ দেখি আইন জাতি। কুল মজাইয়া সখী সখী রে আমার সকলি গেল। বল সুখী রে সকলি গেল। ওই রূপে আমার নয়ন দিয়ে সখী রে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী রে আমার সকলে গেল। ওরে আমার দেয়া আমি নাই রে। কি বলবো সখী তোদের কাছে, আমাতে আর আমি নাই রে। সুখী তোদের কাছে ওই মোহন রূপে নয়ন দিয়ে আমার জাতি কুলমান সকলে গেল। মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলে গেল। তাই গৌর হরি বল, হরি বল। কুলমান সকলে গেল। মোহন রূপে নয়ন দিয়ে জাতি কুলমান সকলে গেল। প্রাণ সখী রে আমার সকলি গেল। সখী রে, কুল গেল, মান গেল, শিল গেল, সবই যে গেল সখী রে। আমি যে কুলবতী, আমি যে আয়ানের ঘরণী, আমি যে ঘরের কুলবধূ,
একটি নারীর যদি দুই স্বামী পদে মতি থাকে তাকে কলঙ্কিনী বলা হয়। কিন্তু সখীরে, যে রূপ আমি দর্শন করেছি, যে রূপ দেখা মাত্রই আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সর্বস্ব যে তার চরণে সঁপে দিয়েছি সখী। এই জগতে গোবিন্দকে যে ভালোবাসে তাকেই যে কলঙ্কিনী হতে হয়, এ আমি কি করলাম জানিস ললিতা? কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে। দেখেও যেন স্বাদ মেটে নেওয়া এমনই দর্শন দেখছে নয়ন ভরে, তথাপিও যেন মনে হচ্ছে আমার ভালো করে দেখা হচ্ছে না। ভালো লাগার সম্পদ, ভালো লাগার কোনো ধন, ভালো লাগার কোনো জিনিস যতই দেখবে ততই দেখতে মন চায়। আজ আমার রাধারানীর এমনই দর্শন করছে, তথাপিও যেন তার ক্ষুধা নিবারণ হচ্ছে না, তার পিপাসা মিটছে না, স্বাদ মিটছে না। সখীরে, আমি কি দেখলাম? আমি কি দেখলাম? মদন মহেন্দ্র ধনুকে বা দিল দেখা, বলি ফুল ধনু না ইন্দ্র ধনু, 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 ভালো করে দেখায় আমার হলো না রে, ফুল ধনু না ইন্দ্র ধনু, ওই না মদন